বন্ধুরা, বাঙালি খাদ্য রসিকে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এলাম আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি। আপনারা তো দেখতেই পাচ্ছেন রেসিপিটা, জিলেবি। এই জিলেবিটা একদম ইজি প্রসেসে বানানো যায়। একদম শর্ট উপকরণ দিয়ে আপনারা কিন্তু চট জলদি বানিয়ে নিতে পারেন। আর এই তো ফেস্টিভ সিজন তো চলেই এসে, আর দেরি কিসে, চট জলদি বানিয়ে ফেলুন। আমার মতন বাড়িতে যদি গেস্ট চলে আসে তো এরকম মুচমুচে একদম তৈরি হয়ে যাবে আপনাদের জিলেপি। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আপনাদের সাথে শুরু করে দিই। এখন আমি চিনি সেরা বানিয়ে নেব। তার জন্য একটা সসপ্যানে 1.5 কাপ চিনি আর 1.5 কাপ জল আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে নেব। বাবেলস আসা অবধি আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে। ভালো করে একটু করে নাড়াতে হবে যাতে বাবেলসটা তাড়াতাড়ি করে চলে আসে। এই দেখুন, বাবেলস এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাইচি। এই দেখুন, এখানে বাবলস চলে এসছে। আমি এখানে অ্যাড করছি সামান্য ফুড কালার। এটার কালারটা কিন্তু অরেঞ্জ। আর এটা কিন্তু আপনারা যে কোনো গ্রসারি দোকানে পেয়ে যেতে পারেন, একদমই রিজনেবল প্রাইসে এটা অ্যাভেলেবেল আছে। আমি এটা দিচ্ছি একটু ভালো কালার আনার জন্য, দোকান স্টাইলের মতন। আমার এখানে চিনি শিরা রেডি হয়ে গেছে। এবার আমি একটু চেক করে নেব একটার এসছে কিনা। এই দেখুন, আমার একতার রেডি হয়ে গেছে। আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, আমি একটু আঙুলের টাচ করে, এই দেখুন সরু তারের মতন হয়ে গেছে। অ্যান্ড সেম প্রসেসেও দেখবেন, আমি খুন্তিতেও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদম সরু তারের মতন শিরা রেডি হয়ে গেছে। তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে আমার চিনির শিরা রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা বাউলের মধ্যে এই শিরাটাকে ঢেলে নেব আর 10 মিনিটের মধ্যে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। এবার একটা পাত্রেতে 1.5 কাপ ময়দা আর 1 কাপ জল আমি এখানে দিয়ে দিলাম। তার মধ্যে সামান্য আমি একটু নুন ব্যবহার করেছি আর সামান্য এখানে বেকিং সোডা। কিন্তু এখানে বেকিং সোডাটা আমি এখানে দেখাতে পারিনি, কোনো কারণে এটা স্কিপ হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব ভালো করে মাখাবেন, তাতে কোনো লাম্পস যেন না থাকে। বন্ধুরা দেখবেন, ব্যাটার বানাতে বানাতে আপনাদের হাতটা না খুলে যায়। আমার মনে হচ্ছিল আমার হাতটাই খুলে যাবে। যাই হোক, আমার কিন্তু এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি একটা মোটা প্যাকেটে এই ব্যাটারটাকে ভরে নেব। এখানে আমি কিন্তু রিফাইন অয়েলের একটা প্যাকেট ইউজ করেছি। আপনারা চাইলে অন্য কোনো প্যাকেটও ইউজ করতে পারেন, বাট ভীষণ হার্ডি যেন থাকে। আর এই প্যাকেটটা আমি নিচের দিকে অল্প একটু কেটে নিয়েছি। বেশি কাটলে কিন্তু বেশি পড়ে যাবে, একদম সামান্য আমি একটুখানি কেটে নিয়েছি। চলুন বন্ধুরা, এবার জিলাপি বানানো শুরু করা যাক। প্রথমে আমি প্যানের মধ্যে রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। এই তেলটা যেন প্যানের মধ্যে 1.5 ইঞ্চ হাইটের মতো থাকে। এবার জিলাপি ভেজে নেব। আচ্ছা বন্ধুরা, আপনাদেরকে আমি কিছু টিপস দিচ্ছি। টিপস নাম্বার 1, যখন তেল পুরো গরম হয়ে যাবে তখনই কিন্তু জিলাপিটা ভাজবেন, না হলে জিলাপিটা চ্যাপ্টা হয়ে যাবে। টিপস নাম্বার 2 বলে দিচ্ছি, ব্যাটারি প্যাকেটটা আর গরম তেলের মধ্যে যথেষ্ট যেন গ্যাপ রাখবেন, না হলে ব্যাটারি প্যাকেটটা গলে যাবে। টিপস নাম্বার 3, অনেক উপর থেকে ব্যাটারটা তেলে ছাড়বেন, না হলে তেলের গরমেই হাত পুড়ে যেতে পারে। টিপস নাম্বার 4, একদম গরম চিনি সেরা আঙুলের উপরে বেশিক্ষণ রাখলে আঙুল কিন্তু পুড়ে যেতে পারে। আচ্ছা, রসের মধ্যে কিন্তু ভাজা জিলাপি দিয়ে সাথে সাথে জিলাপি তুলে ফেলবেন, না হলে জিলাপিগুলো কিন্তু সেটা হয়ে যাবে আর প্যাঁচগুলো কিন্তু খুলে যাবে। এবার টিপস নাম্বার 5, জিলাপিটা ভাজার পর রসের মধ্যে চুবিয়ে তুলে ফেলবেন, না হলে বেশিক্ষণ রসে থাকলে সেটা হয়ে যাবে। আমি তো এখানে আমার টিপস আপনাকে দিয়েই দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে এই টিপসগুলো ফলো করবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিন, শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে। সো টিল দেন, বাই বাই।